আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আলু আর মাছের ডিম দিয়ে একটি রেসিপি বানাবো। এখানে মাছের ডিম ভালো করে ধুয়ে নিছি। দেখেন আমি ভালো করে ধুয়ে নিছি মাছের ডিমগুলা। আবার ভালো করে ধুয়ে কেটেও নিছি। মাছের ডিম আমি ভালো মতো ধুয়ে কেটে নিছি, কারণ মাছের ডিমে অনেক ময়লা থাকে। তো এখানে আমি আবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। বেশি না, অল্প পরিমাণে দিব, যাতে মাছের ডিমের যে গন্ধ, আষ্টে গন্ধ থাকে, ওটা রান্না করার পরে না আসে। এই জন্য আমি এই গরম মশলাগুলো দিয়ে দিছি। এখনও ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে তো এখানে আমার জালটা একটু বেশি ধরে গেছে, এই জন্য আমি কমিয়ে দিতেছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও নতুন ভিডিও দেখতে পারেন। আর ইউটিউবে নোটিফিকেশনগুলো চালু করে রাখবেন, অন করে রাখবেন। আর এখানে দেখেন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে আবার জিরা গুঁড়াটা দিয়ে দিছিলাম। দেখেন আমি যে একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি জালটা অনেক বেশি হয়ে গেছিলো, এই জন্য আবার পানিও দিয়ে দিতেছি, যাতে কষানো হয় ভালো মতো। এই জন্য পানিটাও দিয়ে দিলাম। এই যে পানিটা দিয়ে দিলাম। এখানে আমি আস্তে আস্তে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। শুকনো মরিচ, হলুদ, এই যে শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচের গুঁড়া, এখন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। মশলাগুলো আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ মাছের ডিম যেহেতু একটু বেশি পরিমাণে মশলা লাগে, এই জন্য আমি মশলাগুলো বেশি পরিমাণে দেবো। আর ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে, বেশি না, মিডিয়াম মতো দিলে ভালো লাগে। আমি ওইভাবে দিয়ে নিলাম। আমি ভালো মতো কষিয়ে নিব মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিতেছি। মশলা কাঁচা গন্ধটা থাকলে আবার ভালো লাগে না আমার। দেখেন মশলার উপর থেকে তেল উপরে ভেসে উঠছে। এখন আমার মাছের ডিম আর আলু কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিতেছি। এই যে মাছের ডিমটাও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এখন আলু আর মাছের ডিম আর মশলা একসাথে ভালো মতো মিক্স করব। এই যে মিক্স করে ভালো মতো আমি কষিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আলুটা একটু আমি মোটা সাইজের ভাজি করছি, একবার চিকন করি নাই। চিকনটা করলে আবার গলে যেতে পারে, এই জন্য। আর এখানে আমি ভালো করে মিক্স করে দিতেছি মাছের ডিমটা। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণের কষানোর জন্য পানিও দিয়ে দিব। এই যে আমি ভালো মতো কষিয়ে নিতেছি, ভালো মতো ভেজে নিতে। এর মধ্যে কিন্তু লেগে গেছিলো, দেখেন মাছের ডিম কিন্তু তাড়াতাড়ি পানি শোষণ করে নাই। আর এই যে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য, একটু ভালো মতো কষানো হয়। এই যে, আর অনলাইন জগতে আমি নতুন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরে দেওয়ার করবেন, চেষ্টা করবেন। এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে উঠিয়ে দেখলাম যে আবার একটু নেড়ে দিলাম। দেখেন এখানে পানি কিন্তু অনেক শুকিয়ে গেছে। মাছের ডিম কিন্তু অনেক পানি শোষণ করে। দেখেন আমি আবার ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি, উল্টিয়ে পাল্টিয়ে, যাতে নিচে আবার কাঁচা না থাকে। এই জন্য আবার ভালো মতো উল্টে পাল্টে দিলাম, যে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এখানে আবার আমি নেড়ে চেড়ে দিতেছি, নিচে থেকে দেখেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে। কষানোর যে পানি দিছিলাম এই পানি শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো, কারণ মাছের ডিমটা অনেক ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু একটু ঝোল রাখবো, এই ঝোল রাখার জন্য পানি দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলাম। এই যে দেখুন, এই যে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এই যে আর একটু পরে দেখেন আমার এই যে ফাইনাল লুক। আমার মাছের ডিমটা রান্না প্রায় হয়ে গেছে। এখানে লবণ সব ঠিকই আছে, লবণ আর দেখতে হবে না। আমি অফ ক্যামেরায় দেখে নিছি যে লবণ আর লাগবে না, ঠিকই আছে। আমি একটু পরে আর নামিয়ে ফেলবো ডিমটা। এই যে দেখেন আমার মাছের ডিমের ফাইনাল লুক। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে যায়েন, আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।
আর আমাকে বেশি বেশি সাপোর্ট করে দিয়েন। আল্লাহ হাফেজ।